যে বিয়েকে ঘিরে ৪ বছর ধরে চলছিল বিতর্ক, মামলা আর আইনি লড়াই, সেই মামলাতেই এবার বেকসুর খালাস পেলেন ক্রিকেটার নাসির হোসেন ও তার স্ত্রী তামিমা সুলতানা তাম্মি। ১০ জুন বুধবার সকালে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জসিতা ইসলামের আদালত জানিয়ে দেন অভিযোগ প্রমাণিত হয়নি, ফলে ২ জনকেই বেকসুর খালাস দেওয়া হয়েছে। আদালতের এই সিদ্ধান্তের পর নাসির ও তামিমার বিয়ে অবৈধ বলে দাবি করার সুযোগ আর নেই বলে দাবি করেন নাসির তামিমার আইনজীবী। একটি মামলার মূল উপাদান যে কয়েকটি, তার মধ্যে হলো প্লেস অফ অকারেন্স, টাইম অফ অকারেন্স এবং ম্যানার অফ অকারেন্স। সেই যে জায়গায় ঘটনার কথা বলা হয়েছে সেই জায়গাতে নাসির কিংবা তামিমা কিংবা উভয়ে কোনো দিনে যান নাই, তাহলে অপরাধ হয় কি করে? এই ফাইন্ডিংস দিয়ে মাননীয় আদালত উভয় আসামিকে বেকসুর খালাস দিয়েছেন। অন্যদিকে রাকিবের আইনজীবী জানিয়েছেন তারা ন্যায় বিচার পাননি, উচ্চ আদালতে আপিল করবেন। রায়ে আসামিদেরকে খালাস দেওয়া হয়েছে, অথচ আজ 10 জুন, অথচ 3 দিন আগে আসামি পক্ষের আইনজীবী মিডিয়াতে বলেছেন যে 2 জনই খালাস পাবে। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। সেখান থেকে আমাদের প্রশ্ন উত্থাপন হয় তখনই যে আসামি পক্ষ খালাসের বিষয়ে আগে থেকে কিভাবে জানেন। এদিকে রায়ের আগে আদালতের সামনে ব্যানার নিয়ে জড়ো হন একটি পক্ষ। তারা ডিভোর্স, জালিয়াতি ও পরকীয়ার জন্য নাসির তামিমার শাস্তি দাবি করেন। পরক্রিয়া করলে 497 যে ধারাটা আছে বাংলাদেশের আইনে, সেই পরক্রিয়া আইনে নারীর শাস্তির বিধান নাই, কিন্তু পুরুষের শাস্তির বিধান আছে, যার কারণে পুরুষরা পরক্রিয়াকারী নারীর বিরুদ্ধে কোনো মামলা করতে পারে না। এবং আপনারা জানেন যে এই যে ডিভোর্স জালিয়াতির ক্ষেত্রে আমরা চাই যে রাষ্ট্র একটা দৃষ্টান্ত সৃষ্টি করুক। এই মামলার শুরু ২০২১ সালে। অভিযোগকারী তামিমার সাবেক স্বামী রাকিব হাসানের দাবি, তার সঙ্গে বৈবাহিক সম্পর্ক বহাল থাকতেই তামিমা নাসির হোসেনকে বিয়ে করেন। সেই অভিযোগের ভিত্তিতেই শুরু হয় আইনি লড়াই। ২০২১ সালের ১৪ ফেব্রুয়ারি রাজধানীর উত্তরার একটি রেস্তোরাঁয় বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন নাসির ও তামিমা। এরপর মাত্র ১০ দিনের মাথায় ২৪ ফেব্রুয়ারি আদালতে মামলা করেন রাকিব হাসান। মামলার তদন্তের দায়িত্ব পায় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন বা পিবিআই। তদন্ত শেষে ২০২১ সালের ৩০ সেপ্টেম্বর নাসির ও তামিমার বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেয় সংস্থাটি। এরপর ২০২২ সালের ৭ ফেব্রুয়ারি তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত। সেই থেকেই সাক্ষ্য গ্রহণ ও বিভিন্ন আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে চলতে থাকে মামলার কার্যক্রম। অবশেষে গত ৬ মে উভয় পক্ষের যুক্তিতর্ক শুনানি শেষ হয়। এরপর ১০ জুন রায় ঘোষণার দিন ধার্য করা হয়েছিল। সেই অনুযায়ী বুধবার এই মামলার রায় ঘোষণা করা হয়। নিউজ ডেস্ক, RTV। Hey,